গত 17 বছরে গুমের শিকার হয়েছেন অন্তত 629 জন মানুষ, যাদের একটি বড় অংশেরই এখনো হদিস মেলেনি। এই বাস্তবতায় সরকার এসব অপরাধ রোধ, ভিকটিমের সুরক্ষা ও বিচার নিশ্চিত করতে সুনির্দিষ্ট আইন ও কমিশন গঠনে কাজ করছে। সেই ধারাবাহিকতায় গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025-এর খসড়া আইন নিয়ে এক মতবিনিময়ের আয়োজন করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। আলোচনায় সরকারের একাধিক উপদেষ্টা ছাড়াও অংশ নেন আইনজ্ঞ, মানবাধিকার কর্মী, বিশিষ্ট জন ও ছাত্র প্রতিনিধিরা। এটা আমরা বিবেচনা করে দেখতে পারি। খসড়ায় আছে সুনির্দিষ্ট একটি গুম কমিশন ছাড়াও প্রতি জেলায় বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে। আলোচনার শুরুতেই এই সিদ্ধান্তের আপত্তি জানান অংশগ্রহণকারীদের অনেকেই। এছাড়া অভিযোগের এফআইআর দাখিলের ধারা নিয়েও ভিন্ন ভিন্ন মত দেন বক্তারা। আসে বিচারক নিয়োগ নিয়েও মতামত। ডাইরেক্টলি এফআইআর হিসেবে গণ্য করার পরে তারপর তদন্ত করেন, সেটা কমিশন করুক, আর থানাকে দিয়ে করান বা যাকে দিয়ে করান, এই বিধানটা কমপ্লেক্স না করে সিম্পলিফাইড কিভাবে করা যায় সেটা আপনার বিবেচনায় যদি রাখেন। গেটওয়েটা একটা সিঙ্গেল ওয়েতে হতে হবে, তা না হলে প্রচুর জটিলতা তৈরি হবে। হাইকোর্ট ডিভিশনের মামলা প্রত্যেকটা দিন চ্যালেঞ্জ হতে থাকবে। জেলায় জেলায় এত গুম হবে যে আমি একটা করে ট্রাইব্যুনাল, মানে প্রিভেন্টিভ একটা লয়ের কথা ভাবছি তো আমরা, তাহলে কিন্তু আসলে প্রিভেন্টিভের ধারণা থেকে আমরা সরে আসছি। আদৌ স্বতন্ত্র গুম কমিশন গঠন প্রয়োজন নাকি জরুরি এসব অপরাধের বিচার, ভিকটিমের সুরক্ষা ও ভবিষ্যতে এমন অপরাধ আর না হওয়ার মতো পরিবেশ সৃষ্টি করা প্রশ্ন ছিল আলোচকদের। হিউম্যান রাইটস কমিশনের অ্যাক্টটা অ্যামেন্ড করে ট্রুলি ইন্ডিপেন্ডেন্ট একটা বডি করেন এবং এই সম্পূর্ণ জিনিসটা ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের দায়িত্বগুলো ওইখানে একটা স্পেশাল ইউনিট করাটা মনে হয় বেশি ভালো হয়। আশাব্যঞ্জক শুনিনি যে দে উইল বি কমিটেড, এবং কমিটমেন্ট করলেও আমার মনে হয় আমাদের এই ধরনের ইন্ডিপেন্ডেন্ট কমিশন থাকা উচিত, তাদের কর্মকাণ্ডের উপরে যেন একটা নজর রাখে। হিউম্যানিটেরিয়ান তাদের অর্ডিনারি কাজ করে, বাট এটা একটা ট্রায়ালের প্রশ্ন যখন থাকবে তখন ইনভেস্টিগেশন অথরিটি, যারা প্রপার ইনভেস্টিগেশন অথরিটি থাকেন তাদের হাতে এম্পাওয়ারমেন্টটা করাটা বেটার বলে আমি মনে করি। শৃঙ্খলা বাহিনী কিন্তু আমাদের থাকতে হবে, কারণ বেশিরভাগ গুমের ক্ষেত্রে গুম কমিশন যে তদন্ত করছে সেখানে তাদের একটা দায় আছে। এটাকে এই অপরাধের মধ্যে নিয়ে এসে এইটার বিচারটাও এই কমিশন, এই আইনের অধীনে করা যায় কিনা বা করা যাবে, এটা আমি বিশ্বাস করি। আলোচনার শেষে আইন উপদেষ্টা বলেন, পরবর্তী সরকার এ প্রসঙ্গে দায়িত্বশীল আচরণ করবে কিনা তা নিয়ে তাদের সন্দেহ রয়েছে। তাই শক্তিশালী গুম কমিশন ও আইন তৈরিতে বদ্ধপরিকর তারা। মানবতা বিরোধী অপরাধ করেছে তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য যা যা করা যায় সেটার লক্ষ্যে আমরা বদ্ধপরিকর। একই সাথে আমরা এই ধরনের আইন করে যাব যাতে এই অপরাধগুলো ভবিষ্যতে না হয়। এর পাশাপাশি সরকার শিগগিরই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করবে, আর সে লক্ষ্যে শিগগিরই প্রধান বিচারপতি সহ একটি উচ্চ পর্যায়ের দল দক্ষিণ আফ্রিকা যাবে, জানান আইন উপদেষ্টা। আমরা টিম নিয়ে সাউথ আফ্রিকাতে যাচ্ছি। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।